গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন দিন, নতুন সকাল, সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে উঠেছি কটা, 7:30। উঠে আগে দুজনে চা খেয়ে নিচ্ছি। আজকে সমস্ত বলছি, অনেক কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো। আগের দিনে কিছু কাজ ছিল, বাবনকে নিয়ে বেরোতে হয়েছিল, আজকেও বাবনকে নিয়ে বেরোবো। আর সকাল সকাল উঠে ভাতের চালটা ভিজিয়ে রেখেছি, যেহেতু একটু সাশ্রয় করে চলতে হয়, ভাতের চালটা ভিজিয়ে রাখলে গ্যাসটা একটু কম পুড়বে। আর এদিকে হচ্ছে আজকে ভোলা মাছের ঝাল, যেহেতু আজকে সানডে, কিন্তু আমরা তো সানডে করে মাংস এখন করে আর খাই না। পরের দিন সোমবার থাকে, মাংসটা থাকলে ফ্রিজে থাকে। আর এই কদিন প্রচণ্ড কারেন্টটা হচ্ছে, ওই জন্য আর একদম মাংসের ঝামেলায় যাই না। যা হবে মঙ্গলবারের পর থেকে সারা সপ্তাহ চলবে। তা ভোলা মাছের ঝাল বানাচ্ছি, এইটা আপাতত করে নিচ্ছি, কেননা বুবুন যাবে 11:30টায় বেরোবে, 2টো থেকে পড়া, অনেকটা দূর যায়। তোমাদের তো আগের দিনও বলেছি 1 থেকে 1.5 ঘন্টা স্কুটি চালিয়েই যেতে লেগে যায়। তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি মাছের ঝাল আর ভাত করে ওকে খাইয়ে পাঠাবো, তারপরে আমি আর বাবুন আর একটা কাজে বেরোবো। আর আজকে ইলেকট্রিকের মিস্ত্রি আসবে, সমস্ত কাজ কমপ্লিট। আর তোমাদের সেই সব গল্প হয়তো কোনোদিন বলবো, তা ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার পরে আসছি, পরে সমস্ত কাজ কমপ্লিট। আর এই যে বেরোচ্ছি, মাথায় হালকা তেল দিয়েছি, ভাবছিলাম চান করবো, আবার না, একটু শ্যাম্পু করতে হবে। চলো, বৃষ্টি থেমে গেল, জামা কাপড়গুলো এদিকে দিলে হতো। অপূর্ব, দরজা খুলিসনি কেন? আমতলা জ্যাম দেখে নাও সবাই, এইভাবে রোজ জ্যামে আটকায় সব। ওভারব্রিজ দরকার একটা। 10টা বাজার সাথে সাথেই বেরিয়ে পড়েছিলাম। আর যেই কাজটাতে এসেছিলাম সেই দোকানটা এখনও খোলেনি, তাই জন্য চলে এলাম বিশাল বাজারে। এখানে একটু কেনাকাটি করব। আর আমরা এসেছি বলে, বুবুনও একটা অন্য কাজে এসেছিলো, আমরা এসেছি বলে বুবুনও চলে এসছে। তা চলো একটুখানি টুকিটাকি কেনাকাটি আছে, সেগুলো করে নিয়ে যে মেন কাজটা এসছি সেই কাজটা করে নেবো, তারপর বাড়ি যাব। লেখা আছে দেখ না, হ্যাঁ ওই কালার ভালো না, ছোট ওটা। পরবি কিনে, ভালো লাগছে, ওই ড্রেসের সঙ্গে মানাবে, হেভি লাগছে। এই গেঞ্জিটাও কি ভালো লাগছে, দেখ এই ব্ল্যাক আর হাতাটায়। উল্টো করে বলে হিরো লাগছে। ও আর একটা জিনিস দেখবো, হ্যাঁ টিফিনে তো দুধ দিয়ে খায় এগুলো, তোরা তো খাবি না। দুধ নেবো, খেলে নেবো। আমার মুসলিম থেকে চকস ভালো লাগে, নিয়ে রাখ না একটা। শুধু খাওয়া যায়, হেভি লাগে খেতে। শুধু খাবি কেন, দুধ দিয়ে খেলে হেলদি। খেতে পারো, শুধু খেতে পারো। দেখ একটা ছোট থেকে নে, খেতে যদি ভালো লাগে পরে আবার খাবি না, নিয়ে রেখে নষ্ট করবি। চলে আমি একা বলছি। হ্যাঁ হ্যাঁ, দেখ সোনাকে ভিডিও করছি, সোনা পেছনে আসছে। আস্তে করে তোল পাম্পারে।
গাড়ি চালানোর সময় হাসবি। হ্যাঁ হেভি। ওইসব দেখবি না গাড়ি চালানোর সময়। এই যে তখন ওখান থেকে এসে আর কোনো ভিডিও শুট করতেই ভিডিও করতেই পারিনি, বাবনের বেরোনোর তারা, বুবুন দুজনে মিলেই বেরোবে। তো এখন রেডিও হয়ে গেছি, আমাদের দলের আজকে মিটিং আছে, সেই জন্য যেতে হবে 4টে বাজে। তাই ভাবলাম 4টে যখন বেজেই গেছে চাটা খেয়েই যাই, চা না খেয়ে গেলে না মনটা শুধু চা চা করবে। একটু দেরি হোক কিছু হোক তাহলে আর ওখানে অস্থির লাগবে না। চা করবো, বাবন বুবুন তো নেই, দুজনে চা খাবো, খেয়ে আমি একটু যাবো। চল আবার পরে দেখা হবে। ফিরলো, আর এই যে আমারও আবার সেকেন্ড কাপ চা, একটু আদা দিয়ে বুবুনকে চা দিই, শরীরটা তো ভালো নয়, কাশছে। জল খেয়েছো বাবু? জল খাও। তারপর স্যুপ দেবো, পাউরুটি আনতে বলেছিলাম, পাউরুটি আনিনি, আমাকে আবার আনতে যেতে হবে পাউরুটিটা। না আদা দিয়ে গরম গরম চাটা খাও, গলাটা আরাম হবে। আমার স্যুপ, এই বাবু স্যুপ হয়ে নিয়ে চলে এসছি আমি, খেয়ে নে। স্যুপটা হেভি খেতে হয়েছে কিন্তু আগে, পাউরুটি দিয়ে ছাড়া ভালো লাগবে। ওখানটা রাখবো। এই যে মাঝে ও বাড়ি গেছিলাম, সবে বাড়িতে ফিরলাম, এসে পাউরুটি সেঁকলাম। আর আমাদের চিকেন স্টু হলে পাউরুটি ছাড়া অন্য কিছু দিয়ে ভালো লাগে না, পাউরুটি আর চিকেন স্টু খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।